দিল আব্বার বলে খুব শাক খাত মন গেছে, আমি তো শাক নিতে আইছি, না লিখে আবার বকাবকি করবি নি, ঠিক আছে। তার মন না বললো ছোট ভাই, ও বললো যে ভাই বড় ভাই তোমার সাথে কথা আছে, বললো টললো না তো ব্যাপার কি জানি পতি গেছে দেখ আসলো বড় ভাই। এই মন নাই রে। হ্যাঁ হ্যালো, কি করছো তুমি? শাক তুলছি। শাক যাবে তুলনু যে শাক কে তুমি শাক তুলবা কে? ওই যে আব্বা খাচ্ছে সেজন্য শাকটা তুলনু। আব্বা তো আমার দিকে, আব্বা আমার তা খাবে শাক, তোমার শাক কে ওখানে বাইক কথা হচ্ছিল এই জন্য তো শাকটা তুলনু, যে আব্বা বললো শাক খাবে। আব্বা তো এখন আমার দিকে, আব্বা তো এবার আমি খাদ দিচ্ছি, আমি বড় আমি খাদ দিচ্ছি, তোমার আমি তো ছোট, আমার খাদ্য লাগবে না। সোহাগ, আমি তো মাছের ঘের লিছি রে, বিদেশ ছিলাম, এখন মাছের ঘের লিছি, এই জায়গায় আসলে আমার আত্মাটা শান্তি পাই যে আমার একটা ঘের আছে, মাছের ঘের লিছি। কত দূরে আমার মাছের ঘের? ঘের মনে হয় তাল গাছ, ওই তরিনি তো আমি জানি বা শুনেছি, ওই তরিনি তো হতে পারে। জানি রে, ওই তোর না, আমার তো মনে হয় আর একটু বেশি রে। জানি, তাও হতে পারে, 2-5 হাত বেশি হতেও পারে। তাই এই জায়গায় আসলে আমার জানটা জুড়া যায় যে আমার মাছের ঘেরে আসলে মাছ আছে, এসব দেখলে আমার জানে শান্তি লাগে যে না খায়া মারা যাচ্ছে। তুই আমার যে দেশে ছিলাম সে দেশে তো এরকম পরিবেশ না, আমাদের বাঙালিরা তো খুব গরিব অসহায়, এত বড় ঘের আছে আমার মাছের, তুই কাউকে কাজ কামে লিসনি না, এভাবে তুই দেখাশোনা করতে? কাজ কাম তো লিতে চাই, মেলা জনা যে বুলি যারা কাজ কাম করতে পারে না তারা যে বুলি যে আইসেন আমার এখানে কাজ টাজ করেন, আপনার সংসারটা ভালোভাবে চলুক না। এখন দেখছি মানে বুড়ির ঠিক ছুরি তরিন সব দেখছি টিকটক রিলস বানিয়ে ব্যস্ত, মানে দেশটা একবারে ফালতুর বুদ্ধি চলে যাচ্ছে এই টিকটক এডি আইসি। পেটে ভাত না, এদিকে টিকটক বানানোর বেলায় আছে। তারপরে সবাই তো আর টিকটক করে না, দেখি আচ্ছা দেখি করে নাকি কেউ। আর মাছের এই যে ইকবিল চুনু 2 বস্তা ফিট আনার কথা আনলে থেলে কেন আজকে দিদি বুনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খাদ দেওয়া লাগবে, তুই পরে খাদ দিস, এখন না। আমি তো তুলিছি শাক, তোমার তোলার দরকার নাই। এত এত কথা বলিস, বলো ভাই, তুমি হাত দিও না গায়ে, এত কথা তুমি কিন্তু বড় হাগিয়ে দেবো বেলা সাহস বেড়ে গেছে তোমার। আর কি রাস্তা আমার নোটিস দিল কি আসছে এখন, কি আসছে কে মারা কি হলো ওখানে, একা দেখতে যায়? আমি একা যাবো, আপনিও আইসেন সাথে যাই দেখি কি হয়েছে। এখানে হইলোটা কি আসছে? বসো এখানে, বসো ভালো করে বসো। আমার আব্বা, হ্যাঁ আমার আব্বা খাচ্ছে। আপনারা কি 2 ভাই? আমরা 2 ভাই, ও ছোট আমি বড়। আপন মার পেটে? একেবারে আপন মায়ের পেটে, ঠিক আছে। আমার মাটা মারা গেছে আগে, আমার বাপটা বাইসে আছে। এখন বাপে ব্যাপার হচ্ছে, আমি বলেছি আমি বড়, বাপ হচ্ছে আমার দিকে খাবে, ঠিক আছে। হ্যাঁ, বাপটা আমার দিকে খাবে। হ্যাঁ, এ বলতে বাপের ফয়সালা করে দাও। কিসের ফয়সালা? এই তো ভালো কথা বলিছে বাপে। আমার কথা শোনেন আপনি আগে। বাপ আজ কত শাক খাত চাইছে, আমি কত শাক তুলিছি, ভাই বলবো যে কই শাক তোলার দরকার নাই, আমি তুলিছি তাই সবাই খাই। ভাই এটি শুনছে না গো, তাহলে কিরকমটা লাগে আপনি বলেন? আরে তুই হচ্ছে আমার ছোট, আমি যা বলবো তুই তাই শুনবি না। সেটা হয় নাকি? একে একে কথা বলো তোমরা। আপনার কথা শোনেন, আমি বড়, আমি তো আগে মরে যাবো, ও ছোট। এখন আব্বা আমার দিকে খাচ্ছে, খাক নাকি? ও বলেছে, ও বলছে যে আমাকে দাও, আলাদা আমার বাপকে আমাকে দিয়ে দাও, এই করছো সেই করছো, তাহলে হবে? শুনেন আমার কথা, এখন তোমার কাছে বাঁচা মারার কথা বলছে, বাঁচা মারার কারো হায়াতের মালিক হলে আল্লাহ, কখন যে কাক লিবে তার কোনো ঠিক নাই। তাহলে খাওয়া আমরা 2 ভাই আছি, মিলজুল করে খাওয়াই, কিন্তু ভাই এটি শুনছেই না, তাহলে আমি কি বলতে পারি? বুঝছেন বড় ভাই, আমি বলছি যে তো যে কথা বলছি আমি বলেছি, আমার কথাটা রাখবি, আমার কথা রাখার কোনো কথাই নাই। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ও যা বলছে, কি বলতে চাই ভালো করে শুনি, আপনি বিচারটা করি। আপনাদের তোমাদের 2 ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম সবই, এই যুগে এখনো এত ভালো মানুষ আছে যে বাপ মার জন্য 2 ভাই মারামারি করছো,
আসলে বিশাল ব্যাপার স্যাপার। বাপ হচ্ছে বাপ মাসে জান্নাত, জান্নাতের জন্য তা খাতে দিতে হবে না, তাদের রাখতে হবে না, অবশ্যই। ভালোবাসতে যাই হবে হোক, না? এখন দুই ভাই তো জান্নাতে কি রাখতে চায় নাকি? দুই ভাই যেহেতু একই মায়ের পেটের সন্তান, যাই হোক একই। তো সেই জন্য আপনি রক্ত। বলতে আপনি বিচারটা ভালো করে করে দেন, আচ্ছা, করে ওই জন্য দিচ্ছি। রাগ না করে। তুমি হচ্ছে, আমি একটা কথা বলবো, বলেন। তাহলে তুমি হচ্ছে 1 মাস খাওয়াবা, 1 মাস খাওয়াবে, বাপ মা দুইজনাকে একসাথে মিলে খাওয়াবা। 1 মাস, তুমি 1 মাস, ঠিক আছে? কারোর রাগ ঠিক ঢাল আছে। নাই তো? না ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, এক মাসের খাবে, ভালো আর মা- বলে দেন, তো পরে আচ্ছা। জানা আবার তাহলে- জ্ঞান জানা তাহলে আবার তুমি তাহলে- বড়, তুমি ভালো করে দেখি রাখবা যাতে জ্ঞান হ্যাঁ। টেনজাম না হয়। তুমি বড়, ছোট তুমি বুঝা ভালো করে আমি তো বুঝাই, ও তো বুঝাই, আমি তো বুঝাচ্ছি যাও। সেদিন থেকে। এটা নিয়ে আর মারামারি করো না, কচু শাকলি বাড়ি চলে যাও, যাও। হ্যাঁ, চলে যাচ্ছি। আচ্ছা, এই চ, এখন চ, বাড়ি চ। কচু শাকগুলা চলে। লি যাও। যা আছে। এই কচু শাকগুলা লি যাও, কচু শাক। এই যুগে এত ভালো মানুষ আমি কিন্তু খুব সহজে পাইনি রে। ও, আমারও তো মাথায় কাজ করছে না, এত ভালো মানুষ তো এই যুগে পাওয়া যায় না। তাই রে, নিশ্চয়ই তার মধ্যে কোনো ভেজাল আছে। একটু খোঁজ নি, দেখিস তো যে আসলে কি সত্যি না মিথ্যি, এরা কিসের জন্য কি করলো। দুই ভাইয়ের মুখের কথা আবার একই রকম। তো যাই হোক, একটু খোঁজ নিস তো, আর আমি বাড়ির দিক যাব। তাহলে যাই বাড়ির দিক, তোরা হচ্ছে একটু দেখাশোনা করি, আর ওই খোঁজটা লি অবশ্যই আসবি কিন্তু, হ্যাঁ? আচ্ছা, যা, হ্যাঁ? আমি ওই খোঁজটা আগে নিচ্ছি। আচ্ছা, ওই খোঁজটা লিখা যা। ঠিক আছে, ওই পাড়ার এই যে মঞ্জুর আর হেলেপারে যে এই যে ইডা মুন্না, যে দুই ভাই, ওরা বলে খুব ভালো। ওরা কি চিনো তুমি? যে মা মরে গেছে, বাপ বেঁচে আছে, ওরা দুজনা বাপ মাকলে জমি জানে মারামারি করে ওরা। জমির জন্য মারামারি করে, মানে ভালো লোকদের দেখনো ওই পাড়ে। জানি ভাই, ও আমারে পাড়ায় বলতে গেলে মঞ্জুরা মুন্না বলতে গেলে ওরা তো যাই তো আছে, তাছাড়া তো চিনি নেই। কিন্তু ওরা এই কাজ করে। হ্যাঁ ভাই, ওরা বাড়ি যে সামনে দেখেন। আচ্ছা, দেখছি, দাঁড়াও দেখছি কি করা যায়। আসসালামু আলাইকুম চাচা। দেখা ভালো আছো? আছি ভালো। এটা তুমি তো আছো না? মনে করো যে তোমার দুইটা যে ছেলে, ওই ছেলে মনে করো যে ওই পারে মারামারি করতেছিল যে বাপের আমি খাদ দিব, বাপের আমি খাদ দিব। আপনি তো মনে হয় আপনার ছেলেরা খুব ভালোবাসে, দেখুন যে আপনি খাদ দেয়ালি মারামারি করছে, বলছে আমি দিব, বলছে আমি দিব, মনে হয় খুব ভালোবাসে আপনি নাকি? না বা পুরা ভালো আছে, ওরা মনে করো জমি জায়গা টুকু আছে। আমি যদি এর কাছ খাই তো মনে করো মনে হয় সবটুকু দিয়ে দিবে, আবার যদি এর কাছ খাই তো মনে করো সবটুকু দিয়ে দিবে। তো মনে করো এই কারণে এরকম এই অবস্থায় আছি আমি, কতটা ভালো নাই বা। এই ব্যাপার, ওরে তো মিটার দিন যে 1 মাসে এই ছেলের কাছ খাবা, 1 মাসে এই ছেলের কাছ খাবা, ওই পারে তো ভুলি তুমি। এখন দেখো বাপ, তোমরা যদি ভালো মনে করো সেটি করো, তোমরা তো এলাকার ছেলে। দেখো আমরা দেখি কি হয়, আর যদি ভালো করে করতে পারি তো করলো, নাহলে পরের ব্যাপার পরে দেখা যাবে। ঠিক আছে। থাকেন দাদা, আসসালামু আলাইকুম। भोसड़ी के बेटे बेटे